নমস্কার বন্ধুরা, আমার বাস্তু হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব তুলসী গাছ নিয়ে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয়। আমাদের হিন্দু ধর্মে সবার ঘরে ঘরে তুলসী গাছকে সকাল সন্ধে পূজা করা হয়। ঘরে এই গাছ রাখা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে সকাল ও সন্ধ্যায় নিয়মিত তুলসী পূজা করলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে। এর পাশাপাশি দেবী লক্ষ্মীও সন্তুষ্ট হন। তবে বাস্তুতে তুলসী গাছের সাথে সম্পর্কিত কিছু বিশেষ বিষয় এবং নিয়ম রয়েছে যা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের কাছে কিছু জিনিস এড়িয়ে চলা উচিত। বাস্তুতে তুলসী গাছের কাছে কিছু জিনিস রাখা নিষেধ করা হয়েছে। যদি আপনি এটি না করেন তাহলে তুলসী মাতা এবং ভগবান বিষ্ণু ক্রোধ হতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে তুলসী গাছের কাছে কোন গাছগুলি রাখা উচিত নয় বা কোন জিনিসগুলি রাখা উচিত নয়। শাস্ত্রে পরামর্শ দেয়া হয়েছে যে তুলসী গাছের কাছে স্বামী গাছ লাগানো উচিত নয়। দুটি গাছ একসাথে থাকলে আর্থিক সমস্যা হতে পারে। যদি আপনার বাড়িতে দুটি গাছ একসাথে থাকে তাহলে কমপক্ষে 5 ফুট দূরে রাখুন। এটি আপনাকে নেতিবাচক প্রভাব এড়াতে সাহায্য করবে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে ক্যাকটাসের গাছ। ক্যাকটাসের কাঁটা কেতু গ্রহের সাথে সম্পর্কিত হয় এবং এটি বাড়িতে থাকলে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। তাই বাস্তু অনুসারে তুলসীর কাছে কখনোই ক্যাকটাস গাছ রাখা উচিত নয়। শাস্ত্রে এটাও বলা হয়েছে যে ক্যাকটাসের গাছ ঘরের ভিতরেও রাখা উচিত নয়। যদিও আপনারা এটা ঘরে রাখেন তাহলে তুলসী গাছের কাছে এটা রাখা একদমই উচিত নয়। তুলসী গাছের কাছে রাখা এটা এড়িয়ে চলুন। তৃতীয় জিনিসটা হচ্ছে ঝাড়ু। শাস্ত্রে আরও বলা হয়েছে যে সন্ধ্যায় মেঝে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন। তাছাড়া তুলসী গাছের কাছে ঝাড়ু রাখাও অশুভ বলে বিবেচিত হয়। এটি করলে বাড়িতে আর্থিক সমস্যা এবং কষ্টের সৃষ্টি হতে পারে। অনেক সময় আমাদের বাড়িতে জায়গা কম হওয়ার জন্য ব্যালকনিতে গামলাতে তুলসী গাছ লাগিয়ে রাখি। তাই সাফ সাফাই করার সময় আমরা ভুলবশত তুলসী গাছের গামলার পাশেই ঝাড়ু রেখে দিই। এটা কখনোই রাখা উচিত নয়। এটা রাখলে পারে মা লক্ষ্মী নারাজ হয়ে যাবেন। এবারে জানবো চতুর্থ জিনিসটার সম্বন্ধে। আমরা সকাল সন্ধে সবসময় তুলসী পূজা করি এবং তুলসীর মন্দিরের কাছে বা তুলসী পূজা করার সময় কখনোই ডাস্টবিন রাখবেন না। তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখলে তুলসী মাতা রাগ করেন এবং দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। তাই কখনোই ডাস্টবিন তুলসী গাছের কাছে রাখা উচিত নয়। পঞ্চম জিনিসটা হচ্ছে জুতো চপ্পল। বাস্তু অনুসারে বিশ্বাস করা হয় যে তুলসী মন্দিরের পাশে জুতো চপ্পল রাখলে তুলসী মাতার অপমান হয়। তাই তুলসী গাছের কাছে কখনোই চপ্পল জুতো রাখবেন না। এতে ঘরে দরিদ্রতা আনতে পারে। এবারে আমরা জানবো পঞ্চম জিনিসটার সম্বন্ধে। তুলসী মন্দিরের কাছে কখনোই শিবলিঙ্গ রাখা উচিত নয়। শিব পুরাণে বলা হয়েছে যে তুলসীর পতিকে ভগবান শিব বধ করেছিলেন। বলা হয় যে ওই সময় তুলসী মর্তে বৃন্দা রূপে জন্মগ্রহণ করেছিলেন। পরে উনি তুলসীর রূপ নেন। এই জন্যে তুলসী আর শিবলিঙ্গের পূজা একসাথে করা যায় না। মা তুলসীকে মা লক্ষ্মীর স্বরূপ মানা হয়, যিনি ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ঠিক এর জন্যই তুলসী মন্দির আর ভগবান শিবলিঙ্গ একসাথে রাখা হয় না বা পূজা করা হয় না। বন্ধুরা, এবার আমরা জানবো তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত। তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে লাগানো উচিত। এই দিকে তুলসী গাছ রাখলে পারে ইতিবাচক শক্তি আসে। তাছাড়া তুলসী গাছটি সর্বদা এমন স্থানে লাগানো হয় যেখানে সূর্যের আলো আসে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এতটাই। ফের আসবো পরের ভিডিওতে। নমস্কার।